হঠাৎ করেই নীলাঞ্জনার টক খাবার খাওয়ার জন্য মন এত আনচান করাকে নিয়ে এবার রীতিমতো সন্দেহ সৃষ্টি হচ্ছে ক্রান্তের মনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনাকে কোথাও খুঁজে না পাওয়ার ফলে এক পর্যায়ে অন্ধকার ঘরের মধ্যে চোরের মতন যখন নীলাঞ্জনা কিনা টক খাবার খেতে থাকে, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে আচ্ছা নীলাঞ্জনা, তুমি একটা কথা বলো তো, যে তুমি আমাদের সকালের কাছ থেকে লুকিয়ে বাঁচিয়ে তুমি এখানে বসে টক খাবার কেন খাচ্ছিলে? অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে আরে আর বলো না, কিছুদিন যাবত আমার কোনো কিছুই মুখে রুচছে না, আমার শুধু ইচ্ছে করে আমি কিছু টক খাবার খাই যাতে করে কিনা আমার মুখের টেস্ট বারটা একটু হলেও চেঞ্জ হয়, কারণ আমি আর পারছি না, কোনো কিছুই আমার মুখে রুচছে না, কারণ তো সেটাই বুঝতে পারছি না। হঠাৎ হঠাৎ গা গোলাচ্ছে, আমার বমি পাচ্ছে, মাথা যন্ত্রণা করছে এবং আমার ঘুমও পায় না, রাতের বেলা আমি ঘুমোতেও পারি না, জানো? তখন আমি কী করে আমার রাতটুকু কাটাই বলো তো? তার জন্য আসলে এখানে ওখানে হেলে ঠুলে বেড়াই। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আচ্ছা নীলাঞ্জনা, খুব সম্ভবত আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে এই সব কিছু সিমটমসের তো একদিকে ইশারা করছে, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি কোনো মতে আমাদের সংসারে নতুন অতিথি আসতে চলছেন না তো? ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে ধুর, কী সব বলছো তুমি, বলো তো ক্রান্ত, এটা কী করে সম্ভব? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে অসম্ভবেরই বা কী আছে বলো তো, হাজার হোক আমরা স্বামী স্ত্রী। এই নীলাঞ্জনা, তুমি লজ্জা পাচ্ছ কেন বলো তো? আমাকে গোটা বিষয়টা খুলে বলো না প্লিজ। আমি তাহলে তোমাকে এই শহরের একটা বড় হসপিটালে নিয়ে গিয়ে বরঞ্চ তোমাকে একবার চেক আপ করিয়ে আনতে পারি, তুমি প্লিজ আমার কাছ থেকে কিছু লুকোনোর চেষ্টা করো না। অন্যদিকে যখন নীলাঞ্জনা বলতে থাকে যে ক্রান্ত, আমার তো কোনো মতে মনে হচ্ছে না যে তুমি যেদিকে ইঙ্গিত করছো সেরকম কোনো কিছু। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে তাহলে কোনো বড় সড়ো রোগ যদি এবার বাঁধিয়ে বসো তুমি, না না না, সেটা কোনো মতেই করা যাবে না, তার থেকে বরঞ্চ আমি কোনো রিস্ক নিতে চাই না, তার আগেই চলো বরঞ্চ আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে একবার কনসাল্ট করিয়ে আনি। ডক্টর একবার তোমাকে চেক আপ করে বলে দেখছি তুমি সম্পূর্ণরূপে সুস্থ আছো, তাহলে অন্তত আমি নিশ্চিন্ত হতে পারবো, কারণ আমি কোনো মতে এখন অন্তত এইসব কিছু জানার পরে শান্ত হয়ে বসতে পারবো না নীলাঞ্জনা। তাই কোনো রকম কোনো কথা বলে একদম চলবে না, তাই যত শীঘ্রই সম্ভব চলো, আমি বরঞ্চ তোমাকে কোথাও একটা দেখিয়ে নিয়ে আসি ডক্টরের কাছে। অন্যদিকে কথা বলা মাত্র ডক্টরের কাছে নীলাঞ্জনাকে নিয়ে যখন কিনা ক্রান্ত যায়, ঠিক সেই মুহূর্তেই ডক্টর নীলাঞ্জনাকে অবজার্ভ করা মাত্রই বলতে থাকে যে আপনার ডেট মিস হয়েছে আজকে কতদিন যাবো? ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা যখন বলতে থাকি যে এতদিন যাবো, ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে তাহলে এটা ধরেই নেওয়া যায় যে আপনি কনসিভ করেছেন এবং আপনার সকল সিমটমস সেই দিকে ইশারা করছে। তার সত্ত্বেও আমি কনফার্ম হওয়ার জন্য কিছু টেস্ট লিখে দিচ্ছি, যত শীঘ্রই সম্ভব সেই টেস্টগুলো করে ফেলেন, তারপরে আমি আপনাদের সেই রিপোর্টস পড়া মাত্রই বলে দিতে পারবো যে আসলে আপনার ঠিক কী হয়েছে। কিন্তু আপাতত আমার যতটুকু মনে হচ্ছে আপনার সেই সিমটমসগুলো দেখেছে আপনি কনসিভ করেছেন। অন্যদিকে যখন ক্রান্ত বলতে থাকি যে ডক্টর কী হয়েছে নীলাঞ্জনার, আপনি ওকে ঠিকমতো চেক আপ করেছেন তো? ওর কেন এতটা অসুস্থতা দেখা দিচ্ছে বলতে, তো বারবার করে ওর কেন গা গুলাচ্ছে, এরকম করে বমি পাচ্ছে, ও অস্বস্তি হচ্ছে? অন্যদিকে ডক্টর বলতে থাকে দেখুন ওনার মধ্যে যে সকল সিমটমস আমি লক্ষ্য করেছি সেই সকল সিমটমস একদিকে ইঙ্গিত করছে, সেটা হলে কি উনি হয়তোবা কনসিভ করেছে, এবং সেই জিনিসটা আমি কনফার্ম হওয়ার জন্য কিছু টেস্ট লিখে দিলাম, যত শীঘ্রই সম্ভব সেই টেস্টগুলো করিয়ে ফেলুন, তারপর আমি একদমই কনফার্ম করে আপনাদেরকে জিনিসটা জানাতে পারবো। কিন্তু আপাতত ওনার খেয়াল রাখার চেষ্টা করুন, কারণ উনি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং ওনার পক্ষে এই অবস্থায় এতটা দৌড়াদৌড়ি ঝাপাঝাপি কোনো কিছুই কিন্তু পসিবল হবে না। বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।